আরে বক্তা 12 মাস বক্তব্য দেয় না, বৃষ্টির টাইমে বাড়িতে বসে থাকে। তো যখন বাড়িতে বসে থাকে তখন কি তাকে বক্তা বলা যাবে না? ওয়াহাবি বলছে যাবে না। বলছে কেন? বলছে এখন বক্তব্য দেয় না, বাড়িতে বসে আছে। তো এরকম ব্রেনে যদি গোবর নিয়ে থাকেন কোনোদিন হক বুঝতে পারবেন না। ব্রেনকে ফ্রেশ রাখতে হবে, কোনো ব্যক্তির অন্ধ তাকলিদ করতে হবে না। সহি হাদিস, সহি হাদিস। একজন আমাকে ফোন করে বলছে, হুজুর মিলাদের যে মাহফিল করেন সহি হাদিস লাগবে। আমি একটা হাদিস শুনলাম, বলছে হাদিসটি জয়ীফ। আমরা জয়ীফ হাদিস হলে কি হলো? আমরা কি মিলাদুন নবী পালন করা ফরজ বলেছি? বলছে না। তো আমি বলছি আমরা মুস্তাহাব মনে করে মিলাদুন নবী পালন করি, আর তুই দলিল চাচ্ছিস ফরজের। আগে ব্রেনের গোবর বের কর। কথা বুঝে এসছে বাবা? আগে ব্রেনের গোবর বের কর। ইমাম নববী রাহমাতুল্লাহ আরেকটি হাদিস শুনিয়ে দিই আপনাকে। মানুষ যদি মানতে চায় রাসূলুল্লাহর একটা হাদিস যথেষ্ট, তবে আরেকটা হাদিস আপনাকে শুনিয়ে দিই আপনার ইমানের পোখতাগির জন্য, ইমানের তাজগি আনার জন্য। হাদিস মুসনাদে আহমদের মধ্যে সাহাবী রাসূল জিজ্ঞাসা করছেন, যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন, যেই হাদিসকে ইমাম মুনজিরি সহি বলেছেন, আরো অনেক সহি বলেছেন, হাদিসটি কি? সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জয়লতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মাতা জয়লতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে? আমার নবী বলছেন, ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফাকে নবী বানিয়ে দেওয়া হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর আকীদার সামনে কোনো মৌলবীর দেওয়া আকীদা চলবে? একটু জোরে বলতে হবে বাবা। কোনো পাগল ছাগলের আকীদা দেওয়া চলবে? তো নবী 40 বছর পর নবী হয়েছেন, এই আকীদা মৌলবীদের বানানো আকীদা। নবী আদমের সৃষ্টির পূর্বেও নবী ছিলেন। এই আকীদা মদিনার তাজদার মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। আর প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত, প্রত্যেক বিদআতই হচ্ছে জাহান্নামী। কথা বুঝে এসছি গেছিনি বাবা? তাহলে আমাদের নবী নবী কবে হয়েছেন? এখন আমি হাস্যকর হলাম, আপনাদের এলাকায় পশ্চিম বাংলার মাটিতে কিছু বক্তা বেরিয়েছে, বিনা পড়ালেখা বক্তা, মানে বাংলা বই পড়ে আলিমদেরকে চ্যালেঞ্জ করে। কিন্তু কোরআন বলছে জাহিলদের সাথে কথা বলিও না। কোরআন কি বলছেন? জাহিলদের সাথে কথা বলিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহিলদের সাথে কথা বলতে নিষেধ করেছেন। গায়রে আলিমের জন্য বক্তব্য দেওয়া জায়েজ নয়, গায়রে আলিমের জন্য ফতোয়া দেওয়া হারাম, গায়রে আলিমের জন্য আকীদা বয়ান করা হারাম, গায়রে আলিমের জন্য কোরআন পাকের নিজি তাফসীর করা হারাম। কোরআনের তাফসীর করতে গেলে মুফাসসির হতে হবে, ফতোয়া দিতে গেলে মুফতি হতে হবে, ইলম দিতে গেলে আগে আলিম হতে হবে। কথা বুঝে এসছি গেছিনি বাবা? তো যুক্তি দিচ্ছে আপনাদের এলাকার একটা লোক, মাদ্রাসায় পড়েন, যুক্তি দিচ্ছে যে নবী যদি 40 বছর পূর্বে নবী হয়ে যেতেন, তাহলে 40 বছর পূর্বে তিনি নবুয়াতের দায়িত্ব কেন পালন করেন? যুক্তি দেখেন। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের নবীর কথাকে অন্ধভাবে বিশ্বাস করি। আমরা নবীর কথা অন্ধভাবে বিশ্বাস করি। আর নবী বলে দিলেন, আমি তখন নবী ছিলাম যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। নবীর স্পষ্ট হাদিসের সামনে যে যুক্তি পেশ করবে তার ঈমান থাকতে পারে? জোরে বলতে হবে। তার যুক্তি চলবে। তবুও তার যুক্তির উত্তরটা দিয়ে দিচ্ছি বাবা, একটু লক্ষ্য করে শুনবেন। নবী যদি 40 বছর পূর্বে নবী থাকতেন, তাহলে 40 বছর পূর্বে নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি? এখন আমি আপনাকে বলতে চাই, আমি কোরআন পাকের আয়াত পড়তেছি। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এসে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি যেন তোমাকে একটা পবিত্র সন্তান দিতে পারি। তিনার মধ্যে আত্মা ভরে দিলেন। মারিয়াম বিনা বিবাহিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই মারিয়ামকে সন্তান দিয়েছিলেন, যিনার নাম হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত হলেন রব্বুল আলামিন। সারা পৃথিবীর মানুষ জানে, আমার এরিয়ার মানুষ জানে, আমি মারিয়াম একজন আবেদা মেয়ে, তয়্যেবা মেয়ে, তাহেরা মেয়ে, জাহেদা মেয়ে, আমলকারী মেয়ে, পাকিজা মেয়ে। আমাকে তুমি সন্তান দিয়েছো,
আমার বিয়ে হয়নি, আমার যখন সন্তান প্রসব হবে, সন্তান জন্মগ্রহণ করবে, আমার এলাকার লোক বলবে মারিয়াম তোমার তো বিয়ে হয়নি, সন্তান কোথায় পেয়েছো, তোমার তো স্বামী নাই, বাচ্চা কোথায় পেয়েছো, আমি তো চিন্তায় পড়ে আছি, আমার উত্তর কি হবে? আমার আল্লাহ বলছেন মারিয়াম তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যখন বাচ্চা নিয়ে এলাকায় পরিবেশ করবে, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় মারিয়াম বাচ্চা কোথায় পেয়েছো, কার বাচ্চা, তুমি বলবে আমাকে জিজ্ঞাসা করো না, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিনকার ছেলে মারিয়াম কোলে নিয়ে আছেন, ঈসা আলাইহিস সালাম মাত্র কয়েকদিন 3-4 দিনকার ছেলে কোলে নিয়ে আছেন। জিজ্ঞাসা করছেন গ্রামের লোক মারিয়াম সন্তান কোথায় পেলে, তোমার তো বিয়ে হয়নি। হযরতে মারিয়াম বলছেন আমাকে জিজ্ঞাসা না করে সন্তানকে জিজ্ঞাসা করো না, সে কে, তার পরিচয় সে নিজেই দিয়ে দিবে। মানুষ অবাক হয়ে গেল, আমাদেরকে পাগল মনে করছে নাকি? আচ্ছা বলেন বাবা 3-4 দিনকার ছেলে কথা বলতে পারে? জোরে বলতে হবে। মানুষ চিন্তায় আছেন, কিন্তু মারিয়াম একটা কথাতেই দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করা হলো ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে কি উত্তর দিয়েছিলেন, আল্লাহ কুরআন পাকে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ঈসা নবী মায়ের কোল থেকে বলেছিলেন ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন না, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম এই কথা বলার পর জবান বন্ধ হয়ে গেল। স্বাভাবিক যেমন বাচ্চা কথা বলে চলাফেরা করে, সেই রকম তিনিও কথা বললেন। বড় হওয়ার পর চলাফেরা করতে আরম্ভ করলেন। কতদিন পর নবুয়তের এলান করেছিলেন? 30 বছর বয়সে। মুখতালিফ কওল আছেন, কিন্তু 30 বছর রয়েছেন তাফসিরে তাবারি সহ অনেক কিতাবের মধ্যে, যে তিনার বয়স যখন 30 বছর হলো, 30 বছর পর নবুয়তের প্রচার আরম্ভ করলেন, তবলিগ আরম্ভ করলেন। তাহলে 30 বছর পূর্বে তিনি নবী ছিলেন কি ছিলেন না? তো ওয়াহাবিদের যুক্তি অনুযায়ী তো নবী হওয়ার কথা নয়, কারণ নবী হওয়ার জন্য তবলিগ ৭৭ করা শর্ত, এটা ওদের তাদের বক্তব্য। আরে বক্তা 12 মাস বক্তব্য দেয় না, বৃষ্টির টাইমে বাড়িতে বসে থাকে, তো যখন বাড়িতে বসে থাকে তখন কি তাকে বক্তা বলা যাবে না? ওয়াহাবি বলছে যাবে না, বলছে কেন? বলছে এখন বক্তব্য দেয় না, বাড়িতে বসে আছে। তো এরকম ব্রেনে যদি গোবর নিয়ে থাকেন কোনোদিন হক বুঝতে পারবেন না। ব্রেনকে ফ্রেশ রাখতে হবে, কোনো ব্যক্তির অন্ধ তাকলিদ করতে হবে না। সহি হাদিস, সহি হাদিস। একজন আমাকে ফোন করে বলছে হুজুর মিলাদের যে মাহফিল করেন সহি হাদিস লাগবে। আমি একটা হাদিস শোনার, বলছে হাদিসটি জয়ীফ। আপনার জয়ীফ হাদিস হলে কি হলো? আমরা কি মিলাদুন নবী পালন করা ফরজ বলেছি? বলছে না। তো আমি বলছি আমরা মুস্তাহাব মনে করে মিলাদুন নবী পালন করি, আর তুই দলিল চাচ্ছিস ফরজের। আগে ব্রেনের গোবর বের কর। কথা বুঝে এসছে বাবা? আগে ব্রেনের গোবর বের কর। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। তো আমি তোমাকে হাদিস দিলাম, তুমি জয়ীফ বললে, তোমার কথাতে মেনে নিলাম হাদিসটি জয়ীফ, তো আমাদের দাবি তো পূর্ণ হয়ে গেল, জয়ীফ হাদিস থেকে মুস্তাহাব প্রমাণিত হয়ে গেল। ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখেছেন জয়ীফ হাদিস দ্বারা মুস্তাহাব প্রমাণিত হয়। তোমাদের গুরু জুবের আলী জাই লিখেছে জয়ীফ হাদিসে বৈধতা প্রমাণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর বৈধতা তো প্রমাণ হয়ে গেল। আর এখন তুমি বলছো না সহি হাদিস দিতে হবে, তো আমরা ফরজ বলিনি বাবা যে তোমাকে ফরজের দলিল দিব। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো আমার বক্তব্য হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে বললেন আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। মায়ের কোলে আল্লাহ তিনাকে নবী বানিয়ে দিয়েছেন। 30 বছর পর নবুয়তের প্রচার করছেন। এখন যেই চুক্তি আমার নবীর উপরে ফিট করা হয়, যদি 40 বছর পূর্বে নবী হতেন, নবুয়তের দায়িত্ব কেন পালন করেননি? আমার প্রশ্ন হলো ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে নবী হয়ে গেছেন, 30 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করেননি, তবলিগ করেননি, দাওয়াত দেননি, তাহলে 30 বছর পর্যন্ত ওয়াহাবি নবী মানে কি মানে না? যদি একদিন অস্বীকার করে যে 30 বছর চাইতে একদিন এদিকে নবী ছিল না, কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ কোরআনের ফয়সালা মায়ের কোলে নবী হয়ে গেছেন। আর শুধু তাই নয়, আরেকটি কোরআনের দলিল শুনেলেন। আল্লাহ পাক বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন ইয়াহইয়া কিতাবকে শক্ত করে ধরে নাও, আমি আমার ইয়াহইয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ শিশু অবস্থায় নবুয়ত দান করেছেন, কিন্তু নবুয়তের প্রচার কবে করেছেন? নবুয়তের এলান কবে করেছেন?
দীর্ঘ বয়স হওয়ার পর করেছেন। তাই কেউ যদি যুক্তি পেশ করে 40 বছর পূর্বে যদি নবী থাকতেন তাহলে নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি, তাহলে আপনাকে সেই যুক্তি মানতে হবে না, আল্লাহর কোরআন মানতে হবে, নবীর হাদিস মানতে হবে। আমার নবী বলেছেন আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আমি সেই সমাতেও নবী ছিলাম। আমরা নবীকে তখন থেকে নবী মানি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ নবীর সহিহ হাদিসের সামনে যুক্তি চলবে, আর এই যুক্তি মানলে কোরআনকে অস্বীকার করা হবে। তাই এই ধরনের যুক্তি দেনেওয়ালার বক্তব্য শোনা যাবে না, কারণ এই আলিমের যুক্তি না, এটা হচ্ছে জাহিলের যুক্তি। তো আমি বলতেছিলাম আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে মিলাদুন নবী পালন করেছেন। আমরা বিরিয়ানি কেন করি, মাহফিল কেন করি, জুলুস কেন বের করি? আমি বলতে চাই শুনেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে হাদিস, রাসূলে পাক 40 বছর বয়সে নিজের নবুয়াতের এলান করার পর একটি ছাগল জবাই করলেন, সাহাবাকে জমা করলেন, সাহাবাকে জমা করে ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন। হাদিসে আক্কা শব্দ রয়েছেন যে নবী আকিকা দিলেন। এই দিকে হাদিসের মধ্যে রয়েছেন ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে স্পষ্ট হাদিসটি উল্লেখ করে বলছেন, দয়ার নবী মায়ের নবী যখন জন্মগ্রহণ করেন তিনার জন্মের 7 দিনের দিন তিনার দাদা আব্দুল মুত্তালিব তিনার আকিকা দিয়ে দিয়েছিলেন। আর একজন ব্যক্তির 2 বার আকিকা হয় না, তাহলে নবী 40 বছর পর নিজের আকিকা কেন দিলেন? ছাগল জবাই করে সাহাবীকে কেন খাওয়ালেন? ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন সেটা আকিকা ছিল না, দয়ার নবী মায়ার নবী ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের মিলাদ পালন করে কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফা দলিল কায়েম করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যারা আমার মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আমি নবী মুস্তাফার সুন্নাতে আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ প্রশ্ন করে নবী পাকের 63 বছরের জিন্দেগিতে কোন দিন মিলাদুন নবী পালন করেছিল, তাকে বলে দিবেন নবুয়াতের এলানের পর করেছিল। কথা বুঝে আসেনি বাবা? বলেন নবী তো একবার করেছিলেন, আপনারা প্রত্যেক বছর কেন করেন? তাহলে নবী পাক তো জিন্দেগিতে একবারই আজান দিয়েছেন, 5 ওয়াক্তের আজান তাহলে চলবে না? নবী জিন্দেগিতে একবারই হজ করেছেন, বারবার হজ চলবে না? আরে যেই কাজ নবী মুস্তাফা একবার করেছেন উম্মত যত বার করবে আল্লাহ তাকে সওয়াব দান করবে। আমরা প্রত্যেক বছর করি, প্রত্যেক দিনও করতে পারি, আমাদের যখন ইচ্ছা করে বাড়িতে মিলাদ দিয়ে দিই, দোকানে মিলাদ দিয়ে দিই, নবীর সুন্নাতে আমল করি। তাহলে হাদিস কি বোঝা গেল? রোজা রেখেও জন্মদিন নবীর পালন করা যায়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও করা যায়। দুটো তরিকা পেলেন কি পেলেন না? কথা বলতে হবে বাবা। রোজা রেখেও নবীর জন্মদিন পালন করা যাবে। এখন কেউ বলতে পারে হুজুর ওটা তো আকিকা ছিল। আকিকা একটা লোকের কতবার আকিকা হয়? বলে হাদিসে আক্কা শব্দ রয়েছে, আকিকা শব্দ তো মেনে নিলাম আকিকা ছিল। আকিকা কাকে বলে? আকিকা বলা হয় বাচ্চা জন্মের খুশিতে জানোয়ার জবাই করে, সেটাকে আকিকা বলা হয়। মানে বাচ্চা জন্মের খুশি পালন করার জন্য আকিকা করা হয়, ছাগল জবাই করা হয়, গরু জবাই করা হয়। তো নবী মুস্তাফা নিজের জন্মের খুশিতে 40 বছর পরে ছাগল জবাই করে সাহাবাকে জমা করে খাইয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা নবী দিবসকে কেন্দ্র করে মানুষের জন্য আহারের ব্যবস্থা করবে এটা নাজায়েজ হবে না, নবীর সুন্নাতে আমল হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। কথা বুঝে ঠিক আছে নি বাবা? এইবার চলে আসেন হুজুর ঠিক আছে খাওয়া দাওয়া তো বুঝে গেলাম, এখন মুহাদ্দিসিনে কেরামের ফতোয়া বলে দিচ্ছি শুনেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি যাকে লামাযহাবী ও মুহাদ্দিস মানেন, দেওবন্দি ও মুহাদ্দিস মানেন, আলহামদুলিল্লাহ আমরাও মুহাদ্দিস মানি, কিন্তু আমরা মুনাফিকি করে মানি না। আমরা তিনাদেরকেও মানি, তিনাদের ফতোয়াকেও মানি। কেউ তিনাদের নামকে ব্যবহার করে, যেটা ইচ্ছা মেনে নেয়, যেটা বাদ দিয়ে দেয়। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া 2য় খণ্ড বেইরুত লেবাননের ছাপ 232 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? তিনি বলছেন শুনো, নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে
12ই রবিউল আউয়ালে মানুষজনকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সওয়াবের কাজ, মাহফিলের ব্যবস্থা করা সওয়াবের কাজ, দান সাদকা করা সওয়াবের কাজ, কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ। নবী মুস্তাফার জন্মের দিনে যে কোনো নেকির কাজ করে নবীর মিলাদ পালন করা হচ্ছে সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। যুগের ইমাম বলছে সওয়াবের কাজ, যে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। আর আজকে গাঁজা না টেনে বেহুশ মৌলবি বলছে সওয়াবের নয় বিদআত। চিন্তা করছেন বাবা, মৌলবি পড়া কোথায় পড়েছে? ইসরায়েলি পড়া পড়লে হবে না, মাদানী পড়া পড়তে হবে, মুস্তাফার ইশকে পড়তে হবে। बेगैर इश्क मोहम्मद जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। শুধু ইমাম সিউতি নয়, জগৎ বিখ্যাত ইমাম মক্কার ফকি হযরতে ইমাম ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন, নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে মানুষজনের খাবারের ব্যবস্থা করা, জিক্র আজকারের মাহফিলের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা, যে কোনো নেকির কাজ মুসলমান যুগ যুগ থেকে করে আসছে। এটা কোনোই মতে অবৈধ নয়, বরং এইগুলো ভালো কাজের অন্তর্ভুক্ত যাতে সওয়াব পাওয়া যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসিনের ক্লিয়ার ফতোয়া থাকতে কোনো মূর্খ জাহিলের ফতোয়া আমাদের কাছে চলবে না। জাহিল জাহিলকে বোকা বানাতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে নয়। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো মৌলবীর কথাতে চলে না, আহলে সুন্নাত ওয়াল জামাত চলে মুহাদ্দিসিনদের কথাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের মধ্যে হাদিস পেয়েছি, তাদের মাধ্যমে দিন পেয়েছি, তাদের মাধ্যমে আমরা ইলম পেয়েছি। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? এইবার আপনাদের সম্মুখে বলতে যাই, শুনেন। মিলাদুন নবীর মাহফিল কাকে বলা হয়? যেই মাহফিলে নবী মুস্তাফার জন্ম নিয়ে আলোচনা করা হয়, নবীর আগমনের ফজিলত বর্ণনা করা হয়, নবীর প্রশংসা করা হয়, সেই মাহফিলকে বলা হয় মিলাদের মাহফিল। কথা বুঝে এসছে? সেই মাহফিলকে বলা হয় নবীর মিলাদের মাহফিল। এখন নবীর মিলাদের মাহফিল কোনো কিতাবে আছে কি নাই? আমি তো হাওয়ালা শুনিয়ে দিলাম ইমাম সিউতি, ইমাম ইবনে হাজার মক্কি। এখন যদি আপনাকে শোনাতে আরম্ভ করি, একটা না দুটা নয়, শত শত মুহাদ্দিসিনের ফতোয়া আপনাকে দিতে পারি। তবে একটি হাদিস দিয়ে দিচ্ছি, শুনেন। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছেন। قالت عائشة الصديقة رضي الله تعالى عنها تذكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رضي الله تعالى عنه মিলাদুহুমা ইনদি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরায়ে মুবারাকাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। আমার পিতা সমস্ত সাহাবার সরদার, সমস্ত সাহাবার লিডার, সমস্ত সাহাবার ইমাম আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে কি করলেন? মিলাদুহুমা ইনদি, তারা নিজ নিজ মিলাদ বয়ান করলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো মিলাদুন নবীর মাহফিল স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, মিলাদুন নবীর মাহফিল আবু বকর সিদ্দিক করেছেন। মিলাদুন নবীর বয়ান করনেওয়ালা নবী এবং সাহাবী, আর মিলাদুন নবীর মাহফিলে শ্রোতা হিসাবে শুননেওয়ালা নবীর স্ত্রী আয়েশা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহান। তাহলে যেই মাহফিল নবী করেছেন ওই মাহফিল নাজায়েজ হবে? জোরে বলতে হবে বাবা। কোনই মতে নাজায়েজ হতে পারে? তার জন্য আমরা মিলাদের মাহফিল করি, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, নবী থেকে প্রমাণিত। কেউ যদি রোজা রাখতে চায়, আলহামদুলিল্লাহ, রোজা রাখাও নবীর কর্ম। মানুষকে খাওয়া দাওয়া করতে চাই, সেটাও নবীর কর্ম। মাহফিল করতে চাই, সেটাও নবী থেকে প্রমাণিত। কোনোটা খারাপ কাজ নয়। মাহফিলে কাউকে গালি দেওয়া হয় না, আল্লাহ রসুলের কথাই বলা হয়। কথা বুঝে এসছি গেছিনি বাবা?